খাইলে না, আগে নিজে মারটা নিয়ে নিলাম। বাহ, এটা তো ভালো না? কেন তুমি এরকম করলে? আগে আমারটা খাও, হবে না। এই হচ্ছে ট্যাংরা মাছ। দেখো বন্ধুরা, ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে আজকে আমি পেঁয়াজ আর টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে চচ্চড়ি করব। তো আমার সঙ্গে থাকো আর দেখো আমি কি করে ট্যাংরা মাছের চচ্চড়ি করি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমরা হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ির জন্যে সবজিগুলো কেটে নিই। দেখো কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, এই সবগুলো কাঁচা লঙ্কা দেবো চিড়ে। আর এই একটা টমেটো নিয়েছি, টমেটোটা এইভাবে কেটে দেবো, এইভাবে পাতলা পাতলা করে কেটে দেবো। লঙ্কাগুলো চিড়ে নেব মাঝখান থেকে। তো এই চচ্চড়িটা করতে আমি কোনো মশলা দেবো না, শুধু লঙ্কাটা চিড়ে দেবো আর পেঁয়াজটা মশলার মধ্যে, আর তাছাড়া আর কোনো মশলাই দিব না, এভাবেই বানাবো। তো আমার মতন কে কে তোমরা ট্যাংরা মাছের চচ্চড়ি এভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা, তোমাদের কেমন লাগে ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে। আর আমার তো খুব ভালো লাগে, আমি এইভাবে প্রায় বানাই ছোটো মাছ আনলে মশলা টশলা ছাড়াই। আর দেখো এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ দেবো। মাছ তো তোমাদেরকে দেখালাম, অতটুকু মাছে দুটো পেঁয়াজই একদম পারফেক্ট আছে, থেকে বেশি দিলে আমার ভালো লাগবে না। আর পেঁয়াজটা আমরা খুব ঝিরিঝিরি করে কাটবো, সরু সরু করে। পেঁয়াজটা আমি ভালো করে ধুয়ে নিলাম, এখন পেঁয়াজটা কেটে নেব এইভাবে। এই যে বন্ধুরা, হাই, চলে আসছি দেখো বাগানে। আর বাগান থেকে এখন ধনিয়া পাতা তুলবো। দেখো কি সুন্দর সুন্দর আমার ধনিয়া গাছ, আর তার সাথে সাথে দেখো এখানে কি লাগিয়েছি, আরো আলু শাক। আমার বাগানটা দেখছো কত সুন্দর, আলু শাক লাগিয়েছি, ওইদিকে আবার কুমড়ার ডগা রয়েছে। তো ধনিয়া পাতাটাকে তুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার বাগানে আরো কি কি আছে। আর এই ধনিয়া পাতাগুলোর সেন্ট খুব সুন্দর। এই দেখো, এই দেখো কি সুন্দর সুন্দর আমার বাগানে কুমড়ো শাকও হয়েছে, কুমড়োর ডগা এখন ওগুলো ছোট ছোট আছে, হচ্ছে। আর এদিকে দেখো, এটা দিয়ে কে কে চচ্চড়ি খেয়েছো। এই দেখো পুঁই শাকের দানা কি সুন্দর হয়েছে, সবুজ কালারের, পাকলে খাইতে ভালো লাগে না, কিন্তু এরকম সবুজ থাকতে চচ্চড়ি খাওয়া খুব সুন্দর লাগে। আমিও বানাবো একদিন, মাত্র হয়েছে, আরও গাছ ভর্তি। এই দেখো, এই দেখো কত গাছে দেখছো, এই দেখো থোকা থোকা হয়ে আছে ধরে ধরে। আর একদিন এই রেসিপিটা তৈরি করে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তোমাদের সঙ্গে। অন করে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে ট্যাংরা মাছ, তো ট্যাংরা মাছটা একবারে কড়াইতে দিয়ে দেবো, কাঁচায় ট্যাংরা মাছটা কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো রয়েছে, তো টমেটোটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তারপর দেখো লঙ্কা আছে, লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো। দেখো লবণ দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন হলুদও দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এখন দেখো এই যে সরিষার তেল দেবো এটাতে, এই মাছে সরিষার তেল ছাড়া ভালো লাগে না, তো সরিষার তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, সরিষার তেলটা দিয়ে দিলাম।
লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি, মাছ সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এখন আমি ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে এটা মেখে নেব। 5 মিনিটের মতন এটা জাল হবে, তারপরে আমি নামিয়ে নেব। এই যে একটুখানি থালায় হাত ধুয়ে, হাত ধোয়া জলটা যে হাতটা দিয়ে মেখেছি মাছটাকে, তো হাত ধোয়া জলটা আমি 4 সাইড দিয়ে দেবো। তো এই হাত ধোয়া জলটা দিলে নাকি বলে খুব টেস্ট হয়। আর কোনো কিছু দেবো না এটার মধ্যে। 5 মিনিটের মতো এটা ঢেকে দেবো, একটু জাল হলে পরে নামিয়ে দেবো। দেখো ট্যাংরা মাছ আনছে বাজার থেকে। ট্যাংরা মাছ দেখে আমার মা, শাশুড়ি আর বউ কম্পিটিশন, 2টা তরকারি বানাচ্ছে 2 রকম। এটা আলাদা আর একটা আলাদা কম্পিটিশন। এই মাছ দিয়ে এটা হবে। আর হলো দুজনের মধ্যে কে জিতে তাকে প্রাইজ দেওয়া হবে, সারপ্রাইজ দেওয়া হবে। সারপ্রাইজটা গোপন থাকলো। এখন বন্ধুরা আমরা ঢাকনা খুলে দেখে নেব কি হয়েছে আমাদের চচ্চড়ি। দেখি, এই দেখো ঢাকনা খুলে দিয়েছি, আর এই দেখো চচ্চড়ি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমাদের চচ্চড়ি একদম রেডি। 5 মিনিট পর আবার আমরা চলে এসেছি। এই দেখো, আর এদিকে দেখো গরম ভাত হয়ে গেছে। তো গরম ভাতের সঙ্গে চচ্চড়িটা এখন খাবো। আর এদিকে রয়েছে ধনেপাতা কুচি করে নিয়েছি, তো ধনেপাতা ছড়িয়ে আমরা এখন নামিয়ে দেবো। তার আগে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। ভালো করে এই দেখো আমাদের তরকারি একদম রেডি বন্ধুরা। এখন ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এই যে ধনেপাতা ছড়িয়ে ধনেপাতাটা একটু মিক্স করে দিই। আর গ্যাসটা এখন অফ করে দিলাম। এই যে মশলা হয়ে গেছে, লঙ্কা বাটতেছে, লঙ্কা বাটা হয়ে গেছে মোটামুটি। পুঁই শাকের বীজগুলো ধোয়া হয়ে গেল। এই দেখো কি কি মশলা দিয়ে মাছটা, কাঁচা মাছটাই তেল দিবে অল্প, তেল দিয়ে জিরা, আদা, লঙ্কা, হলুদ, 1 চামচ লবণ, হ্যাঁ কাঁচা সরষের তেল, হ্যাঁ এই যখন কড়াই দিয়ে দিলাম, ঢাকনা তুলবো, খুলে দেখবো কি হয়েছে। এখন ধনিয়া পাতা দেবো। যখন ঢাকনা তুললাম, এখন এই যে ধনিয়া পাতা দিয়ে নামায় দেবো। বলা কিছু কথা তুমি। দেখো 2জন তরকারি রান্না করছে, মা রান্না করছে, বউ রান্না করছে। আর 2জনের তরকারি খায় দেখবো কারটা টেস্ট বেশি, তাকে সারপ্রাইজ দেওয়া হবে। এই যে আমার মা রান্না করছে। তুমি আমারটাকে খাইলে না, আগে নিজে মারটা নিয়ে নিলাম। বাহ, এটা তো ভালো না? হ্যাঁ কেন তুমি এরকম করলে? আগে আমারটা খাও, হবে না? নাও এটা খাই দেখো আগে। বন্ধুরা দেখো 2জন মিলে ঝগড়া লাগিয়ে গেছে, কাঠটা আমি না খাবো। ঝগড়া কিসের? আমি তো আগে বানাইছি না, তা আমারটা তো আগে খাই দেখবা। আচ্ছা 2জনের ট্যাক্স দিয়ে খাবো। আগে মারটা খাবো না বউরটা খাবো? কোনটা খাবো? আমারটা খাও আগে। মারটা খাবো না মারটা খাই আগে একটু? হ্যাঁ আমার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো লাগবে না।
শুকাতে দিব বুঝলাম আমারটা বেশি ভালো হবে না তেল পেঁয়াজ দিয়ে নিই। একটা হচ্ছে পেঁয়াজ ছাড়া আর একটা পেঁয়াজ আর টমেটো দিয়ে, একটা মশলা লঙ্কা ধনিয়া জিরা দিয়ে আর একটা মশলা ছাড়া পেঁয়াজ দিয়ে শুধু। দুইটা টেস্ট হয়েছে, তাহলে দুইজন পাস করছে নাকি? দুজনে পাস। তো বোকাই তোমরা কি তোমরা এরকম করে খায়ে বানায় দেখবা, সেই টেস্ট লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে একদম সেই সুন্দর করে বানাইছে, কি স্বাদ, একবার খালেই বুঝতে পারবে। আয়